বিলপাথার যাওয়ার পথেই রাস্তাতেই কই যাচ্ছ? কোথায় যাচ্ছ? সাইকেল নিয়ে? হ্যাঁ হ্যাঁ, বিলপার বিলপাথা। আচ্ছা, কিছু ফল ফসারি হয়েছে নাকি ওখানে? চিকু আছে, আচ্ছা আচ্ছা, শ্যান নেমু, কাগজ নেমু। ও, এটা কি দেখি কি বলে এটা? স্যান্ডাল। সেন্দাও। আচ্ছা, এটা বিলপাথার যাওয়ার পথেই রাস্তাতেই পড়ে চার্চটা। তো গাইস, কালকে রাতে খুব বৃষ্টি হয়েছিল, দেখুন কি পরিমাণে জলের স্রোত যাচ্ছে। তো গাইজ, আমরা এখন এসেছি নেপেরপেটি ফেরিঘাট। এখানে আপনাদেরকে দেখাবো আগামীকাল বৃষ্টি হওয়াতে কি ধরনের জলের স্রোত আছে। হ্যাঁ, এখানে আরেকটা বস্তু আছে যেটা লোকের যাতায়াতের জন্য খুবই অসুবিধাজনক। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ওরা এক পার থেকে আরেক পারে নৌকার সাহায্যে যাতায়াত করে। যে কোনো বস্তুই হোক, যেমন আপনাদের গাড়ি, বাইক, যে কোনো বস্তু এপার থেকে ওপার যাতায়াতের জন্য একটাই উপায়, এই নৌকা দিয়ে আপ অ্যান্ড ডাউন করতে হয় ওদের। সুতো উল্টা যেতেছে কেন? চলে আসলাম আমরা বেলপাথার, আমাদের সমরদার বাড়ির যে মাটিটা ছিল সেখানে। অ্যাকচুয়ালি বেলপাথার জায়গাটার নামই হয়। তো এখানে আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাগান, নানান ধরনের ফলের বাগান আছে এখানে। এখন আমরা ফল তুলব, যা পাওয়া যায় কিছু পরিমাণে ফল তোলা হবে এখান থেকে। আপনাদের সাথেও শেয়ার করব কি কি ফল তুলব আমরা এখান থেকে। যখন বন্যার সিজন থাকে না, তখন এই দিক থেকে জলটা, নদীর জল পরিমাণে কমে যায়। কমে যাওয়ার পরে এই নদীর মধ্যে দিয়েই মানুষ যাতায়াত, আসা ফেরা যাওয়া করে। তখনই যখন বর্ষা থাকে না, তখন মানে জলটা একদম নাইয়ের মতন হয়ে যায়, তখনই এই দিক থেকে মানুষ যাতায়াত করতে পারে। এখন বন্যা থাকাতে দেখুন কি ধরনের প্রচুর পরিমাণে জল হচ্ছে, আরও বেশি জল হচ্ছে। কালকে রাতে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়াতে জলের পরিমাণটা এখন বর্তমানে প্রচুর পরিমাণে। দেখতে পাচ্ছেন আপনারা কি ধরনের স্রোত জল যাচ্ছে। আমাদের সমুদ্র প্রবেশ করছেন ভিতর দিকে। হলুদ গাছ নিচে এক বছর পচে যায় বড়গুলা, বুঝলি না? না উঠেলে পচে যায়। এই দেখেন গাছ, আনারস গাছ, প্রচুর পরিমাণে আনারস গাছ আছে এখানে।
লেবু গাছ থেকে বর্তমানে লেবু তোলা হচ্ছে। সেন্ট্রাল লেবু না এটা? টক লেবু। টক। লিচু গাছ সিজনে প্রচুর পরিমাণে লিচু হয় এই গাছে। এখন তো আনসিজন, তাই লিচু এখন বর্তমানে নেই। বেশি পরিমাণে আছে তাম্বুল গাছ। দেখতে পাচ্ছেন আপনার কি ধরনের তাম্বুল গাছ আছে, প্রচুর পরিমাণে তাম্বুল গাছ আছে। এই হচ্ছে চিকু গাছ, যেটা এক ধরনের ফল হয় চিকু। আপনাদেরকে দেখাচ্ছি ফলটা কি ধরনের হয়। এই যে এ দেখুন, কি বাংলায় কি কয়? বাংলায় বলে ওদেরকে সফেদা ফল। এটা খেতে কিছু ট্যাঙ্গা ট্যাঙ্গার মতো হয়। ট্যাঙ্গা মিষ্টি। ও বহুত বড় হয় না? এটা এত কষ বেরিতেছে, এটা প্রচুর পরিমাণে আছে গাছে। তো এখন আপনাদেরকে দেখাবো মৌসুম্বি গাছ। এই দেখেন, এই যে মৌসুম্বি গাছ, গাছের মধ্যে মৌসুম্বি ঝুলে আছে। এই হচ্ছে মৌসুম্বি। এখন এত বড় হয়নি, আরো বড় হবে। ডালিম। তো গাইস, আমাদের ফল উঠানো হয়ে গেল, এখন আমরা বের হচ্ছি। বাঁশ গাছ, প্রচুর পরিমাণে বাঁশ গাছ, ব্যাম্বো গাছ, যেটাকে ব্যাম্বো গাছ বলে। দেখুন, না না ফাইনালি আমাদের বাগান থেকে ফল তোলা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো গাইস, এখন আপনাদেরকে দেখাবো একটা পুকুর, যেটা প্রায় 50 বিঘা মাটি নিয়ে তৈরি হয়েছে। এই পুকুরটার নাম হচ্ছে রাজা পুকুর। রাজার পুকুর মানে রাজার আমলে এই পুকুরটা তৈরি, যখন রাজাদের আমল ছিল তখন এই পুকুরটা তৈরি করা হয়েছে। পুকুরটা আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। প্রচুর পরিমাণে জঙ্গলের জন্য দেখানোর সুবিধা হলো না। চারিদিকে জঙ্গলে ভরে গেছে না? এই বড় বড় মাগুর মাছ আছে, ভর্তি মাগুর মাছ পুকুরে। বিকেল মাগুর আর কাউই। কাওয়াইটা তো অটোমেটিক হয়ে যায়।